জয় শ্রীরাম কেন দেবে না? শ্রীরামের জয়ধ্বনি করতে অসুবিধাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যান না মুসলিমদের এতে, যান না ফিরাদ হাকিম চন্দনের টিক লাগায়ে, উনারা রাজনীতি করবেন, আমরা বিজেপি পার্টি রাজনীতি করবো না। শ্রীরামের জয়ধ্বনি করা কোনো সমস্যার বিষয় নয়। এটা কারো যদি ব্যক্তিগত সমস্যা হয় সেই সমস্যাকে আমি মানি না। আমি ভারতে দাঁড়িয়ে, এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এখানে ফতোয়া চলবে না। মমতা তো পুরো সমস্যা। আজকে মা মাটি মানুষের যে সরকার, মারা আজকে ধর্ষিতা, 4 বছরের নিরীহ নাবালিকা থেকে 74 বছরের সন্ন্যাসিনী আজকে ধর্ষিতা হচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের মাটি অনুপ্রবেশকারীদের আখড়া, আজকে স্লিপার সেল তৈরি হয়েছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। আমাদের খগেন মুর্মু বাবুকে যেভাবে আঘাত করেছে, যেভাবে মুখ ফাটিয়ে দিয়েছে, আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই। মা মাটি মানুষের সরকার আজকে বিপর্যস্ত। প্রশাসন আজকে মানুষের নিরাপত্তা দিতে অপারগ। আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বলবো, এখানে রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। কথা একদম ঠিক কইছে, বুঝছেন? কথা একবারে একের কথা কইছে। আমার যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পরিস্থিতি, তাতে একটা রাষ্ট্রপতি শাসন লাগে, বুঝছেন? যত ভোট আগে এসে লাগছে তত ভোটের রাজনীতি পুরে গরম হওয়া যাওয়া লাগছে, পুরে গরম। এই যে আমরা যে ভিডিও বানাই লাগছে, বুঝছেন, আমরাও নিরাপত্তা নাই। পুরে ধমকি দেয় ফোন করিয়ে যে আসিস দম থাকলে, বুঝছেন, দম থাকলে আসিস, এই ধরনের কথাবার্তা কয়। আগাল কাটা কিছু কিছু মাল। কেমন খোসাটা দেন না এবার? হ্যাঁ, মানে এমন গরম দেয়, প্রচন্ড পরিমাণে মাথা চড়িয়ে বসিয়েছে, মানে মাথা চড়িয়ে বসিয়েছে, বুঝছেন? মানে ভয়ে লাগি যায়, মানে আমরা কোন দেশত আছি রে? এটা হিন্দুস্তান না এটা অন্য কোনো দেশত? আমাকে এমন করে গরম দেয়, বুঝছেন? আর আমার কিছু কিছু হিন্দু আছে, বুঝছেন, হিন্দু কইতে লজ্জাবোধ করে, কইতে লজ্জাবোধ করে। এলাও আমরা সাটি বেড়ে যাচ্ছে, এলাও সাটি বেড়ে যাচ্ছে সুদীর ভাইয়েরা, বুঝছেন? দুঃখের কথা কইলে